তথ্য পেয়েছি কিছু ভেজাল দুধ এসেছিল আছে। একজন দুর্নীতিবাজ, একজন কুচক্র মহল এই সিন্ডিকেটের সাথে জড়িত আছে। কেউ খাবার পায় না আর কেউ পুটকি বোঝাই করে নিয়ে যায়। সাদা দুধ নিঃশঙ্কা ও বিশ্বাসের সঙ্গেই আমরা সন্তানের কাপে ঢেলে খেতে দেই তাকে। ভাবা হয় এটি শিশুদের জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার। শুধু শিশু নয়, সকল বয়সী মানুষই পুষ্টি বৃদ্ধির জন্য পান করেন এই তরল জাতীয় সাদা দুধ। তবে যদি বলা হয় এই দুধই বাড়িয়ে দিচ্ছে আপনার সন্তানের মৃত্যু ঝুঁকি, আমরা ঢাকা গাড়িতে আর্টিফিশিয়াল দুধ ধরেছি। দেশে দুধ প্রক্রিয়াজাত করে আসা সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মিল্কভিটা। প্রতিষ্ঠানটির মিরপুরের ফ্যাক্টরিতে কনভেয়র বেল্টে বয়ে যাওয়া এই সাদা দুধের আড়ালেই নকল ও কৃত্রিম দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতের পর তা বাজারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর সেটা পান করায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে শিশুসহ সকল বয়সের মানুষের। এখানে যে দুধ প্রক্রিয়াজাতের পর বাজারে সরবরাহ করা হচ্ছে সেটা আসল নয়, নকল দুধ। ফ্যাক্টরিটির এক কর্মচারীর দেয়া এমন চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে দ্য ইনভেস্টিগেশন। আসসালামু আলাইকুম। আমরা ঢাকা গাড়িতে আর্টিফিশিয়াল দুধ ধরেছি, ঠিক আছে? আপনারা আমাদের চিঠিপ্রাপ্ত ভাইরা যে যেখানে কর্মরত আছেন, যে এখানে আর্টিফিশিয়াল দুধ পাবেন, হ্যাঁ, যে স্লিং সেন্টারে আর্টিফিশিয়াল দুধ পাবেন, আপনারা সেইখানে আটক করবেন, ঠিক আছে? আটক করে ভিডিও ধারণ করে সাথে সাথে গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? আজকে আমরা ধরেছি মাদারগঞ্জের দুধ। হ্যাঁ, এইভাবে আমরা প্রত্যেকটা জায়গার থেকে এই পচা দুধের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। আমাদের আন্দোলন চলতেছে, ঠিক আছে? ঊর্ধ্বতন কর্মকর্তারা আসতেছে। আপনারা সবাই সবার জায়গা থেকে সোচ্চার হন, যেখানে আর্টিফিশিয়াল দুধ দেখবেন সেইখানে আটক করবেন। নকল দুধ আসছে এই নিউজ আপনি পেলেন কোথায়? সুন্দরগঞ্জ থেকে আসছে 5,000 লিটার। সেটা কি সঠিক ছিল? হ্যাঁ, এটা অ্যাসিডিটি বেশি ছিল, ওই দুধ ফেলে দেওয়া হয়েছে। আপনি আমার বক্তব্য দিতে আমার অথরিটির কাছে পারমিশন নিতে হবে। শুরুতেই ফ্যাক্টরিতে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করে কর্তৃপক্ষ। এরপর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর ক্যামেরার সাথে ফ্যাক্টরির লোক থাকবে এমন শর্ত দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ দেয়া হয়। নকল দুধ উৎপাদনের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে কেউই রাজি হননি। তবে ক্যামেরার বাইরে অকপটে সবই জানালেন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। আমাদের এখানে যে সাংবাদিক ডেইরি প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠানে যে আমরা তথ্য পেয়েছি কিছু ভেজাল দুধ এসেছিল, এগুলো আপনারা ড্রেন করছেন, আমরা তথ্য প্রমাণও পেয়েছি। এই বিষয়টা কি জানেন আপনি? সেটা আছে, মানে খারাপ দুধ হলে আমরা আগে থেকেই আমরা ড্রেন আউট করি। এটা আপনাকে আজাদ স্যার সুন্দর উত্তর দিতে পারেন। আপনার প্রোডাকশন এবং ওয়েনকার ইনচার্জ আপনার সঠিক উত্তর দিতে পারবে। যদি কেউ এরকম পাঠায় তাহলে ধরা খেয়ে যায়, ড্রেন আউট হয়ে যায় দুধ। এদিকে এক শ্রমিক নেতার বক্তব্যে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তার মতে শুধু নকল দুধ প্রক্রিয়াজাত করে বাজারে সরবরাহ করা নয়, দুর্নীতি আর অনিয়ম যেন এই ফ্যাক্টরিতে নিয়মিত ঘটনা। এক সময় সবার আস্থা অর্জন করা মিল্কভিটা নামের এই প্রতিষ্ঠানটি পরিণত হয়েছে দুর্নীতির ভিটায়। ওরে ভাই, কোনো রেজাল্টই তো পাই না। এমডি সাহেব একটা সিদ্ধান্ত দিছে, এখন যেটা ধরা পড়ছে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় নাই যে এদের বিরুদ্ধে কিভাবে আসলো, কারা করলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে। শোকজ করার কথা এবং জরিমানাও করার কথা। মিলভিটার এখন কি বলবো, অফিসারগুলো তো ম্যাক্সিমামই খারাপ। পানিশমেন্ট তো 1 ঘন্টা ফাঁসি থাকার কথা। এই খবরটা ছড়িয়ে পড়াতে কয়েকদিন থেকে একটু কমছে। অফিসাররা যা বলে তাই। মিল্কভিটার এই ফ্যাক্টরির কর্মচারীরাই দ্য ইনভেস্টিগেশনকে জানান, গরুর খাঁটি দুধের নামে যে তরল বাজারে পাওয়া যাচ্ছে তা আসল দুধ নয়। এছাড়া তারা বলছেন দুর্নীতি আর অনিয়ম থামছেই না। যে অবস্থাতে আমাদের যে কাজে আদেশ করে আমরা সম্পূর্ণরূপে ভালো করি, কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবি আজ পর্যন্ত পূরণ হয় নাই। একজন দুর্নীতিবাজ, একজন কুচক্র মহল এই সিন্ডিকেটের সাথে জড়িত আছে। যদি আমরা সেটারে ওভারকাম না করতে পারি, চাকরি তো ভাই আমরাই করবো দীর্ঘ বছর। তারা তো মানে কিছু টাকা ইনকাম করে তারা চলে গেল, না আমাদের ফিউচারটা কি হবে? তো সেদিকে সবারই একটু চোখ কান খোলা রাখতে হবে। তো এটার প্রতি যদি আমরা চোখ কান খোলা রাখি, সেটা আমাদের প্রতিষ্ঠানটা অনেক সেফ হবে। তা আমাদের নিয়ন্ত্রণ যতটুকু সম্ভব হয় আমরা সতর্ক থাকি, আমরা এই কাজ থেকে বিরত থাকি, আমরা আরেকজনের বিরত রাখার চেষ্টা করি, ঠিক আছে? তো আজকে অলমোস্ট আমরা অনেক মানে একটা ট্যাঙ্কার প্রায় ডাউন করে দিছি, ঠিক আছে? যেটা পুরো আর্টিফিশিয়াল দুধ, বাকিগুলো অনেক ঝামেলা চলতেছে, আমরা চেক করতেছি ল্যাবে।
তার বক্তব্যের সত্যতাও প্রমাণ হয় এই ঘটনায়। বার্ষিক অনুষ্ঠানে নিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য রান্না করা খাবার পর্যন্ত চুরি করা হয় এক সিবিআই নেতার নির্দেশে। তবে সেই খাবার নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ধরা পড়েন তার লোক। এই যে খাবারের দৃশ্য, কেউ খাবার পায় না, আর কেউ পুটকি বোঝাই করে নিয়ে যায়। গেটে সিকিউরিটি গার্ড থেকে এবং সাধারণ জনতা ধরছে, সাধারণ জনতা এবং গেটের সিকিউরিটি ধরছে। নকল দুধ প্রক্রিয়াজাত করে বাজারে ছড়িয়ে দেওয়ার বিষয়টি জানেন ফ্যাক্টরির আশেপাশে বসবাসরত বাসিন্দারাও। দ্য ইনভেস্টিগেশনের ক্যামেরায় উঠে আসে তাদের ক্ষোভ। এই শিশুদের খাবারে যদি ভেজাল মিশানো হয় সেক্ষেত্রে অবশ্যই তাদের আইনের আওতায় আনা উচিত আমি মনে করি। আবাল বৃদ্ধ বনিতা এবং বিশেষ করে শিশুদের জন্য খাবার খাওয়ানো হয়। এই শিশুদের খাবারই খাওয়া যদি এদের আমরা টাকা দিয়ে বিষ খাওয়াই, এদের মেরুদণ্ড এবং ব্রেনের নষ্ট করা হইতেছে এই ভেজাল খাবার খাওয়ায়। শুধু ফ্যাক্টরিটি থেকে যে সকল দোকানে এই দুধগুলো সরবরাহ করা হয় তারাও জেনেছেন নকল দুধ প্রক্রিয়াজাতের কথা। কয়েকদিন ধরে শুনলাম আর কি মিল্কভিটা দুধে নাকি কি ঝামেলা হয়েছে, যার কারণে মানে আপাতত মাঝে কয়েকদিন রাখিনি। লাখো বা কোটি মানুষের আস্থার প্রতীক মিল্কভিটা, সেই প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে নকল দুধ প্রক্রিয়াজাত ও বাজারজাত করার বিষয়টি এখন ওপেন সিক্রেট। এবার এই জালিয়াতির সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচনের পালা। পাশাপাশি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন জানতে কর্তৃপক্ষের মুখোমুখি টিম দ্য ইনভেস্টিগেশন। আমাদের অনুসন্ধান বলছে মিল্কভিটাতে চলে আসা এই অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির সঙ্গে জড়িত আছেন মিরপুর মিল্কভিটার একাধিক কর্মকর্তা। তাদের ছত্রছায়ায় বাইরের থেকে ভেজাল দুধ কিনে ফ্যাক্টরিতে নিয়ে আসেন অসাধু কর্মকর্তারা। এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ডিজিএম মির্জা আবুল কালাম আজাদের সাথে। তিনি দ্য ইনভেস্টিগেশন টিমকে অনুরোধ করেন কথা না বলে যেন সংবাদ প্রচার করা না হয়। আমাদের ঢাকা ডেতে আসতে হলে এমডি স্যারের পারমিশন নিয়ে আসতে হবে, ঠিক আছে? কি করতে চাচ্ছেন আমাদের ইন্টারনাল বিষয়? মিল্কভিটার এখানে প্রশাসন আছে, নিউজ করার আগে আপনি কি নিউজ করবেন, কতটুকু করবেন, এটা আমার সঙ্গে কথা বলে দেখা করে তারপরে নিউজ করবেন। সাক্ষাৎ করলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। সিনথেটিক দিয়ে হয়তো লেখার সময় লেখা, কিন্তু মিল্ক ফ্যাট নয় এটাও লিখছি, কিন্তু আসলে মিক্স ফ্যাট। মিল্ক ফ্যাট নাই মানে তো এটা ভেজাল। মিল্ক ফ্যাট আছে মিশ্রিত অবস্থায়, ভেজাল দেখে এখানে ট্রেন আউট, যেটা 12/6/2024 প্রতিষ্ঠানটিতে নকল দুধ প্রক্রিয়াজাত ও বাজারজাত সহ নানা অনিয়ম ওপেন সিক্রেট হলেও দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর কারণ জানতে চাইলে মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক জানান, মাঝে মধ্যেই নকল দুধ ধরা পড়ে, এসব দুধ ড্রেনেজ করা হয়। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না সেটা জানতে চাইলে প্রশ্নটি এড়িয়ে যান তিনি। গত 9-11 তারিখে যে ঘটনাটি ঘটেছে সেখানেও একটি চিনিং প্ল্যান্ট থেকে দুধ এসেছে। সেখানে আমাদের কর্মকর্তা প্রাথমিকভাবে দেখার পর তারা দেখেছে যে এটা হয়তো ভেজাল থাকতে পারে। তখন তারা 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে তারা নিজেরা দেখেছে, আবার গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে সেটা আসলে নিম্নমানের দুধ এবং সেখানে অন্য কিছু ভেজাল থাকতে পারে। সেই জন্য তারা সেই ট্যাঙ্কারের নমুনাগুলো রেখে আমাদের পরামর্শে এবং তাদের নিজস্ব ক্ষমতায় তারা সেই দুধগুলো ড্রেন আউট করে দেয়। এটা মিল্কভিটা কর্তৃপক্ষের একদম মিল্কভিটা শুরু থেকে এই প্র্যাকটিসটা আছে। যদি কখনো কারখানাতে ভেজাল বা নিম্নমানের দুধ আসে, সেটা মিল্কভিটা কর্তৃপক্ষ এটা মার্কেটে না দিয়ে সেই দুধগুলো ধ্বংস করে ফেলে। সেটারই ধারাবাহিকতা এই মাসের 9 তারিখে এক ট্যাঙ্কার দুধ আমরা নষ্ট করে ফেলি। আর আমরা এই কার্যক্রম করার পরে আমরা তার আগে থেকে আমরা সবাইকে সতর্ক করে দিই যেন নিম্নমানের দুধ যেন আমাদের চিনিং প্ল্যান্টগুলোতে রিসিভ করা না হয়, এবং তাদেরকে আমরা কঠোরভাবে সতর্ক করে দিই যেন এটা যদি কোনো চিনিং প্ল্যান্ট থেকে এরকম কোনো নিম্নমানের দুধ ঢাকায় আসে বা বাগাবাড়িতে যায়, তাদের ক্ষেত্রে আমরা একদম আমাদের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন অনুসারে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা আমরা গ্রহণ করি। নকল দুধ পানে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে শিশুরা, অনেক ক্ষেত্রে রয়েছে মৃত্যু ঝুঁকিও, এমনটাই জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন। সবাই সতর্ক হইতে হবে, এক ভোক্তাদের সতর্ক হইতে হবে, দ্বিতীয়ত হলো যারা বাঁকা পথে আনেন তাদেরকেও সতর্ক হইতে হবে।
টাকা দিয়ে আমরা এত টাকা দিয়ে করবেনটা কি? যেটি ভোক্তা অধিকার আইন 2000 আইন নামে সমধিক পরিচিত, এই আইনের 41 ধারা অনুযায়ী ভেজাল খাদ্য এবং এই জাতীয় কর্মকাণ্ডের জন্যে আপনার 3 বছরের কারাদণ্ড অথবা 2 বছর 2 লক্ষ টাকা অনধিক 2 লক্ষ টাকা জরিমানা করার বিধান রয়েছে। এবং যদি আপনার ট্রাইং অফিসার যদি চিন্তা করে যে উভয় দণ্ডে দণ্ডিত করবে, তাহলে উভয় দণ্ডেও দণ্ডিত করা যাবে। সুতরাং ইন এ নাটশেল যদি বলি যে 3 বছরের কারাদণ্ড অথবা 2 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে যদি ভেজাল খাদ্য পাওয়া যায়। সুতরাং আমরা ভেজাল খাদ্য পাওয়া গেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যেটি আমরা আমাদের সম্মানিত ব্যবসায়ীদের বলতে চাই, যারা ফুডের ব্যবসা করেন বা অ্যাডাল্টারেটেড বিভিন্ন প্রোডাক্টস ফুডের ব্যবসা করেন, আমরা বলতে চাই আমাদের চোখে পড়লে কিন্তু কোনো মাফ নাই। এতক্ষণ দেখলেন মিল্ক ভিটার ভেজাল দুধের কাণ্ডকীর্তি। এমন আরও সব চাঞ্চল্যকর অনুসন্ধানী রিপোর্ট দেখতে চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।